আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন ফারকায়দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি না শুকর করো, ওয়ালা ইন কাফারতুম, কুফরি করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব, তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ গ্রেফতার করব। এইজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে, গোটা মাখলুকের সৃষ্টিকর্তাকে। শিল্পী বলছেন, মনে জেনে আসলো তাই আপনাদেরকে দিচ্ছি, একটু ডেলিভারি দিচ্ছি। মখলুকাতের মালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব। মাটির মানুষ হলো তোমার খলিফা মহান, ফেরেশতাদের ঊর্ধ্বে আসন পেল যে ইনসান। মখলুকাতের মালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব। জোরে কান মারহাবা। তাহলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, বাঁচবার অধিকার দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার শক্তি দিয়েছেন, আমাদেরকে বেঁচে থাকবার অধিকার দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে গদগদ চিত্তে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কথা নয়, ডাইরেক্ট আলোচনা। আসুন আমরা কোরআন থেকে আল্লাহ পাকের তাফসীর, কোরআনুল কারীম থেকে আমরা তাফসীর শুনি। আলহামদুলিল্লাহ। আমার ভাইগণ, আমি কোরআনুল কারীমের সূরা কলম, সূরার নাম কি? সূরাতুল কলম। এই কলমের ভিতরে, এই সূরার ভিতরে মোট আয়াত আছে 52টি। এই 52টি আয়াতের আমি শেষ নাম্বার যে আয়াতটি, এই আয়াতটি হলো 52 নম্বর আয়াত। এই ছোট্ট একটি আয়াত, কয়েকটা মাত্র শব্দ, দুইটা শব্দ মিলে একটা আয়াত। এই আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আর কোরআনুল কারীমের সূরা তাওবা, সূরা তাওবার 73 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে 52 আর 73। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে কিছু কথা বলবো, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, এজন্য ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই একটি হাদিস আর দুটি আয়াতকে সামনে রেখে আমার আলোচনাটা চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, উভয়কে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।